Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhava, Jaya Kunja Vihari. Jaya Radha Madhava, Jaya Kunja Vihari. Jaya Radha Madhava, Jaya Kunja Vihari. Jaya Gopi Jana Vallabha, Jaya Girivaradhari. Jaya Gopi Jana Vallabha, Jaya Girivaradhari. Jaya Jashodanandana, Braja Janaranjana, Jashodanandana, Jamuna Tiravanachari, Jamuna Tiravanachari. Jaya Radha Madhava, Jaya Kunja Vihari. Jaya Radha Madhava, Jaya Kunja Vihari. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav. Jaya Rama Madhava, Jaya Rama Madhava, Rama Madhava, Jaya Rama Madhava. Jaya Gauranitai, Jaya Gauranitai, Panchatattva Jaya Gauranitai. Jaya Gauranitai, Jaya Gauranitai, Panchatattva Jaya Gauranitai. Jaya Jaya Prabhupada, Prabhupada, Prabhupada. Jaya Jaya Prabhupada, Prabhupada, Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Gurudev. Jaya Jaya Gurudev, 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 Gurudev. Nitai Gaura Hari Bol, Nitai Gaura Brahmananda Hari Hari Bol. Om Jnanam Timirandasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namah. Namayan Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Namo Acharya Vadaya Nitai Kripavadaine Gauragatha Dhamadaya Nagar Gramatarine Namayan Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Namaste Saraswati Deve Gauravani Bracharine
निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि भक्तबिंदु। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা নিত্যম ভাগবত সেবায়া যে সংকল্পের মধ্যে দিয়ে রয়েছি, তো সেখানে আমরা ভগবানের বিভিন্ন লীলা কাহিনী, লীলা কথা এবং ভগবানের পারিষদবর্গের বিভিন্ন কথা শ্রবণ করে সেগুলি নিজেদের জীবনে ব্যক্তিগতভাবে প্রয়োগ করার চেষ্টা করছি। তো সেরকম ভগবানের আপনারা সবাই জানেন যে দ্বাদশ মহাজন ছিল, মানে 12 জন পারিষদ ছিল ভগবানের, যারা ভগবানের খুব স্পেশাল। তাদের মধ্যে একজন ছিলেন প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি কতগুলি উপদেশ এই মানব জীবনের কল্যাণের জন্য দিয়ে গেছেন। কি কি? আমরা দুটো উপদেশ পূর্বদিনে অধ্যয়ন করেছি, আজকে আরো কয়েকটি অধ্যয়ন করে বোধগম্য করার চেষ্টা করব। প্রহ্লাদ মহারাজ বলছেন, সুখম ঐকায়ম দৈত্য়া দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাদ যথা দুঃখম অযত্ন। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ বললেন, হে দৈত্যকুল ধূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগ বশত যে ইন্দ্রিয় সুখ, তা যে কোনো জনিতে এই পূর্বকৃত কর্ম অনুযায়ী লাভ হয়। তিনি বললেন যে দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয়গুলো কি কি না? ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে 5টি জিনিস: রূপ, রস। এই লাইটটা দিকে জ্বালা যাবে না, সব মুখগুলো অন্ধকার দেখছি। কে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কে রেগে মেগে তাকিয়ে আছে, বুঝে যাচ্ছে না। তো তিনি বলছেন যে দেহের সঙ্গে ইন্দ্রিয়ের যে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়গুলি যখন যুক্ত হয়, তখন যে আমরা সুখ পাই, এই সুখ আমরা যে কোনো জীবনে যে কোনো জনিতেই পেয়েছি। এর জন্য আমাদের আলাদা কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। এই প্রকার সুখ আপনা থেকেই যে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়। ঠিক যেরকম বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। কি বুঝলেন? প্রহ্লাদ মহারাজ কি বুঝাতে চাইল? কি বোঝা গেল বলেন বাবু, একটু বলেন তো। তার খোলা দিকে লাভ নেই, বলেন কি বুঝলেন? দেখেন, এগুলো থেকে আমরা তো শিক্ষা নেব। শীতকালে ফাঁকে খানে ঘুরবো, একটু গরম এক কাজে সবাই বসে আছি, গা গরম করতে এসেছি, সে বললে তার হবে না। আমরা জানতে এসেছি যেটা আমাদের জীবনে প্রয়োগ করলে আমাদের জীবনগুলো প্রকৃতির ভগবানের সেবায় লাগবে। তো এই যে কথা তিনি বলছেন, যে সে তার বন্ধুদের উদ্দেশ্য করে এই গোটা জগৎকে বলছেন যে দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়গুলো মিশে গেলে যে সুখ লাভ হয়, সেটা আমরা যে কোনো শরীরেই লাভ করতে পারি। এর জন্য আমাদের মানে এত কিছু প্রচেষ্টা করার দরকার পড়ে না। কিরকম না, বিনা প্রচেষ্টা যেমন দুঃখ পাই। দুঃখ কেউ চান? আছেন কেউ এখানে দুঃখ চান? হ্যাঁ, হাত তুলেন তো। দুঃখ চান? কেউ নাই। কিন্তু দুঃখ সবার জীবনে আসে কি না? হ্যাঁ, দুঃখ চাওয়ার জন্য কেউ প্রচেষ্টা করে যে এসো দুঃখ আমার কাছে এসো? চায় না। তো ঠিক সেরকম দুঃখ না চাইতেই যেমন আমাদের জীবনে দুঃখ আসে, সেরকম প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের এই দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়গুলো যখন মিশে যায়, তখন কি হয়? থাকছে তো
ইন্দ্রিয়ের বিষয়গুলো যখন মিশে যায় তখন কি হয়, এই ধরনের পরিস্থিতি আপনা থেকেই আসে। ইন্দ্রিয়ের বিষয়গুলো পাঁচটা: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এখন এগুলো শরীরের সঙ্গে কি করে মেশে? দেখুন, রূপ, যে জীবনে যে যেমন তার তেমন জিনিসের প্রতি আকৃষ্ট। আমি পুরুষ, আমি একটা স্ত্রীর প্রতি হয়তো আকৃষ্ট। আমি একটা কুকুর, আমি কি কোনো মানুষের প্রতি আকৃষ্ট হব? কোনো সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হব? আমি একটা কুকুরের প্রতি আকৃষ্ট হব। আমি একটি ভেড়া, আমি একটি ভেড়ির প্রতি আকৃষ্ট হব, হব কি না? তাহলে আমি আমার কর্মফল অনুযায়ী যে জীবনই পাই না কেন, তাহলে কি হবে? ইন্দ্রিয়র সঙ্গে, ইন্দ্রিয় বিষয়গুলোর সঙ্গে এই দেহের মিশ্রণ হয়ে যে আনন্দ বা সুখ দুঃখ পাই, সেটা সব জীবনে এমনি আসে। আমি যখন কুকুর হয়েছিলাম তখন আমার একজন কেউ স্ত্রী ছিল, হয়তো কোর্টে রেজিস্ট্রি করা, 7 পাকে ঘোরা, বিষ্ণুকে সামনে রেখে যদি দং হিদাং মম বলে স্ত্রী থাকেনি, কিন্তু একটা না কেউ তো ছিল আমার ইন্দ্রিয়গুলোকে ভোগ করার জন্য। পেয়েছিলাম, আমরা প্রত্যেকেই পেয়েছিলাম, কিন্তু অবাক করার কিছু নাই, প্রত্যেকে পেয়েছি। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, এই ইন্দ্রিয়ের সঙ্গে, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়গুলো মিলে গেলে যে সুখটা আমরা পাই, এই সুখটা পাওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, এটা যে কোনো শরীরই আমরা পাবো। বলে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, জড়জগতে যে কোনো প্রকার জীবনেই তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ হয়। কেউই দুঃখ চায় না, কিন্তু সেই দুঃখ অটোমেটিক্যালি আমাদের কাছে এসে জুটে যায়। তেমনি আমরা যদি জড় সুখ ভোগের প্রচেষ্টা নাও করি, আমাদের কপালে থাকলে সেটা এমনি আসবে, এমনি আসবে, কিছু করার নেই। এই সুখ এবং দুঃখ কোন রকম প্রচেষ্টা ব্যতীত যে কোনো জনিতেই লাভ হয়। তাই দুঃখের বিরুদ্ধে লড়াই করে সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম করে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই, প্রভুপাদ বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সে সুখের তরে কেন, সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবে পরমার্থ ধন। সে সুখের তরে তবে, মানে যেই সুখটা অনিত্য, যে সুখটা আজ আছে কাল নেই, বা কাল আছে পরশু নেই, সেই অনিত্য সুখ লাভ করার জন্য আমরা মায়ার দাসত্ব করছি। কোন অবস্থাতেই আমরা এই সুখ বা দুঃখ এড়িয়ে যেতে পারি না। তাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা কি না, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক? ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের ভগবানের সঙ্গে কি সম্পর্ক? নিত্য দাস বা দাসী। অতএব জড়জগতে অবস্থানকালে ভাব মিশ্রিত পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসত্যের পার্থক্য নিরূপণ করে। আমরা কালকেই ভাগবতমের একটি জায়গা আলোচনা করছিলাম, পৃথু মহারাজের কাহিনী, যে পৃথু মহারাজ কোত্থেকে আবির্ভূত হয়েছিল? বেনরাজের ডান হাত থেকে, ডান হাতের পেশি থেকে। চিন্তা করেন, মানুষ তো মায়ের পেট থেকে জন্ম নেয়, হাতের পেশি থেকে, পায়ের জাং থেকে মানুষ জন্ম নিয়েছে, শুনেছেন? বেনরাজ যিনি ছিলেন ধ্রুব মহারাজের বংশধর, তার ফ্যামিলিতে এই ধরনের আচরণ হয়েছিল, ভগবান এসেছিলেন এইভাবে। তো পরিপূর্ণ পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য কি? সৎ অসতের পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে, ভয় না খেয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য আমাদের যত্নশীল হওয়া। কেন ভয় খেতে বারণ করছে? কেন ভয় খেতে বারণ করছে? না না, তার সঙ্গে ভয় খেতে বারণ করা কি আছে? পরীক্ষা দিতে যাচ্ছে একটি ছেলে, তাকে বাবা মা বা বাড়ির গার্জেনরা বলছে, আরে ভয় কাছে কিছু হবে না, তো সব জানা প্রশ্ন করবে, দেখবি, বলে না? প্রথম প্রথম বড় পরীক্ষায় গেলে ছেলে মেয়েদের একটু হাত পা কাঁপে, হাত ঘামে, পেটে লাগে, মাথায় লাগে, কত কি হয়, এক্সামিনেশন ফোবিয়া বলে একে। তো সেরকম এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, যতক্ষণ এই জড় শরীরটি রয়েছে ততক্ষণ ভয় খাওয়ার দরকার নেই। ভয় না খেয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য আমাদের যত্নশীল হওয়া দরকার। জীবনের চরম উদ্দেশ্য কি?
জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? ভগবানকে জানা। বুঝেছেন? জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবানকে জানা। তো সেই জন্য তার জন্য আমাদের যত্নশীল হওয়া উচিত। এবং এই শ্লোকে তিনি সেইভাবেই আমাদের কাছে যে চারটি বর্ণের মাধ্যমে ভগবানকে আমরা জানতে পারি তার কথা তিনি বলছেন। তিনি আরো বলছেন মানুষের আয়ু বড়জোর হয়তো 100 বছর। এই কলিযুগে 100 বছর আর নাই, সব কমে এটা 60-70 এসে দাঁড়িয়ে গেছে, তাই না? তাহলে মানুষের আয়ু বড়জোর 100 বছর, কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় সে অনর্থক অতিবাহিত করে। আপনারা চিন্তা করেন, অজিতেন্দ্রিয় মানে কি? যিনি ধর্মেন্দ্র জিতেন্দ্র সিনেমা দেখেননি? অজিতেন্দ্রিয় মানে কি? যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারেনি। সব থেকে কঠিন ইন্দ্রিয় কোনটা জয় করা? জীব। জীব জীব হচ্ছে সব থেকে কঠিন ইন্দ্রিয়, যেটাকে জয় করা খুব কঠিন। তাই এই জীবকে জয় করতে হয় কি দিয়ে? কৃষ্ণ প্রসাদ। আমরা মহাপ্রসাদে গোবিন্দে যারা বলে খাই, তারা বলি না যে জীব হাউতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। তো সেই জীবকে জয় করার জন্য কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে কি জয়? জিহ্বা জয়। সব প্রসাদ দিল ভাই, যা কিছু যা খুশি দিচ্ছে প্রসাদ। তাহলে জিহ্বার দুটো কাজ, একটা হচ্ছে প্রসাদের সাধন করা, আর দ্বিতীয় হচ্ছে নড়াচড়া করা। কিন্তু নড়াচড়া করলে তো আওয়াজ বেরোবে। কি আওয়াজ বার করতে বলছে? কেবলমাত্র মুখে ভগবানের নাম কীর্তন করা উচিত। কিন্তু চিন্তা করেন, আমরা কি জিভ দিয়ে শুধু নাম কীর্তন করি? নিজেকে নিজে অ্যানালাইজ করা উচিত। আমরা সারাদিন 24 ঘন্টায় কতক্ষণ ভগবানের নাম করলাম, আর কতক্ষণ অন্যান্য কিছু গ্রাম্য প্রকল্প করলাম। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তার গদরুম কল্পটবী গ্রন্থের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, ত্যাজ গ্রাম্য কথম সকলম বিফলম ভজ গদরুম কানন কুঞ্জবিধম। অর্থাৎ ত্যাজ মানে ত্যাগ করো। গ্রাম্য কথা মানে কি? গ্রামের কথা নয়, যে শহরের কথা বলতে বলছে, গ্রামের কথা নয়। গ্রাম্য কথা মানে হচ্ছে কৃষ্ণ কথা বিমুখ যে কথা, কৃষ্ণ কথা বিহীন যে কথা, সেটা হচ্ছে গ্রাম্য কথা। সেই ধরনের কথা পরিত্যাগ করা উচিত। তাই তিনি বলছেন যে দেখুন, আমাদের জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে কেটে যায়। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র 50 বছর। তার মানে কি? আমরা যে যা আয়ু নিয়ে এসেছি অর্ধেক ঘুমিয়েই কাটিয়ে দিই যদি ভগবান ভজনা না করি। আর বাকি যে অর্ধেক জীবন পড়ে থাকে সেটা কি হবে? আরো বিভিন্ন কাজে চলে যাবে। বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়, তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরো 10 বছর অতিবাহিত হয়। এইভাবে 20 বছর বিফলে যায়। ছেলেবেলা তার কোলে লাপিয়ে দাদুরে নাতিরে খেপারে খেপিরে করতে করতে চলে গেল 8-10 বছর, বুঝছো না? এরপরে যখন একটু কৈশোর এলো, তখন কি হলো? খেলাধুলা। আমাদের ছেলে মেয়েদের দেখছি এখন খেলাধুলার নেশা খুব। বিরাট কোহলি হব, ধোনি হব, সচিন হব, অনেক ব্যাপার, তাই না? দেখবেন সব ছেলেপুলেদের একটু খেলাধুলার নেশা হয়ে যায় একটু কৈশোর এলে। এভাবে 20 বছর বিফলে যায়। এই দুটো জিনিস, এই দুটো আপনার কোনো কাজে আসবে না। তেমনই বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জনজাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে আরো 20 বছর বৃথা চলে যায়। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এতে ব্যথা, তাতে ব্যথা, সুগার, প্রেসার, ডাক্তার দেখানো, ছেলের বাগালি, ছেলের কাঁথা পাল্টানো ইত্যাদি কাচাকুচি এই করতে আরো 15-20 বছর চলে যাবে। কদিন পরে রইল যে 5-7 বছর পরে রইল, বিবাহ করে সন্তান সন্ততি উৎপাদন করতে করতে 5-7 বছর চলে গেল। ব্যাস, তাহলে ভগবত ভজন কখন হবে? ওই জন্যই তিনি বলছেন, প্রথম শ্লোকে তিনি বলছেন কৌমারং আচরের প্রাণব, অতি শৈশব থেকে, এরকম বাচ্চা বয়সের থেকে, একদম বাচ্চা বয়স থেকে, মাতৃগর্ভ থেকে তাকে ভক্ত করার জন্য করতে হয়। আপনি বাইরে বেরোন, তিলক করেন না কেন?
মেয়ের বাড়ি গিয়েছিল আর যে যার বাড়ি যান না, মুখ এরকম ধুয়ে দিয়েছি কখন মনে মেয়ের যায় তাড়াতাড়ি বাস করবো করে চলে এসেছি। কখন মেয়ের তখন থেকে আমি ভাবছি যে তো সেই জন্য ঠিক আছে চুপ করুন। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে যারা মন এবং ইন্দ্রিয় সংযত, যার মন এবং ইন্দ্রিয় সংযত, তার অতিরিক্ত কামনা ও প্রবল মোহর ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। আমাদের পারমার্থিক জীবনের সব থেকে বড় প্রতিবন্ধকতা হয় আমাদের পরিবার, বুঝেছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ধনজন পরিবার কেহ নহে কবকার। অতিরিক্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে আসক্ত। অতিরিক্ত কামনা, চেয়েছে গাড়ি বাড়ি টাকা পয়সা পায়নি, প্রবল মোহ সন্তান নাতিপুতি ছেলে মেয়ে, এদের প্রতি অতিরিক্ত আসক্তির ফলে সে কি হয়, পরিবারের প্রতি আসক্ত হয়। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনটা বিফলে যায়। না কি করবে করে, এগুলো কিন্তু আমার কথা নয়, ভাববেন না যে আমি নিজে বানিয়ে বলছি। ভাগবত খুলেন পাবেন। কারণ সেই কয়েকটি বছরেও সে ভগবত ভক্তিতে কোনোদিনই যুক্ত হতে পারে না। এরকম অনেক ভক্ত রয়েছে যারা বলে এই মেয়ের বিয়েটা দিয়ে আমরা সবাই মিলে ভক্তি করব। হয় কি, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এবারে জামাই আসবে, ভোরবেলা যদি সেদ্ধ বেদ্ধ না করে দেন তাহলে তো জামাই রেগে যাবে। চিন্তা করেন। তাহলে ঠিক আছে, মেয়ের ছেলের এক জামাই মেয়ে এসেছে, বিয়ে থা হয়েছে, 2-1 বছর গেলে নিশ্চয়ই নাতিপুতি হবে। নাতিপুতি হলে জামাই ভাই ব্যস্ত হয়ে যাবে, দেখবে তখন আশা কমে যাবে, তখন ভক্ত হবে। এরকম মানুষের মধ্যে আসে। সেই জন্য ভাগবত ভক্তিতে যুক্ত প্রভৃতি একটি মানুষের 100 বছরের হিসেবে যদি এরকম করে জীবন চলে যায়, কি হবে, আমাদের এই মনুষ্য জীবন ব্যর্থ চলে যাবে। তাই বলছে গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয় কখন, গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনদের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে বন্ধন দশায় থাকে। আমাদের ঘর বাড়ি এই সঙ্গে যে আমাদের রিলেশন, এই রিলেশন একটা স্নেহরূপ রজ্জু। রজ্জু মানে হচ্ছে দড়ি, স্নেহ মানে হচ্ছে একটা আলাদা ফিলিং, সন্তানদের একটা ভালোবাসার একটা পার্ট, তাই না? হয়তো আমি আপনাদের একদম বড় বড় জ্ঞানের কথা বলছি, এক্ষুনি তো আমার স্ত্রী ফোন করবে ওখান থেকে, কি গো ঠান্ডার বাজারে করো কি এখন, হতে পারে স্নেহরূপ বন্ধন। ওই যে স্ত্রীর কি গো ডাক, সন্তানের বাবা ডাক, নাতিপুতির ঠাকুমা দাদু ডাক, এ বড় মায়া, ছেড়ে আসা বড় কঠিন। সেই জন্য তিনি বলছেন কি ধন মানুষের অত্যন্ত প্রিয়। এগুলোর জন্য কি না, তিনি বলছেন যে মানুষ বণিক, ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধুর থেকে মধুরতর বলে মনে করে, বুঝেছেন? তাই সে ধন সংগ্রহের বাসনা ত্যাগ করতে পারে। তাই সেই ধন সংগ্রহের বাসনা কে ত্যাগ করতে পারে? টাকা ইনকাম করব না, এরকম মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল। আপনি দেখেন এই আপনাদের মাথার মঠটাই গিয়ে সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত প্রত্যেকটা মানুষ কি করছে, শুধু টাকা 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 টাকা। প্রহ্লাদ মহারাজ বলছেন ধন হচ্ছে মানুষের খুব প্রিয়, ধনকে সে মধুর থেকে মধুরতর মনে করে। কেন কেউ ধন ইনকাম বা এটাকে সংগ্রহ করা থেকে সরে আসতে পারে না। বিশেষ করে গৃহস্থ জীবনে মানুষ তো ফিরতেই পারে না, বলে টাকা না হলে সংসার চলবে, বলে না? কি মনে হয় আমরাই সংসার করি, একটা হাতির সংসার নয়? বলেন এবার। আমাদের নয়, আমরা আমাদের ভাষায় আমি বলি এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার বাবা, এটা আমার মা। হাতিরা যখন পালে পালে বেরোয় তাদেরও তো আছে ছেলে পুলে, বাবা মা, মাসি পিসি, আছে না? না শুধু আমাদেরই আছে, তাদের মাসি পিসি নাই? সবার আছে। তারা তো ধন সংগ্রহ করার জন্য টেনশন করে। হাতি চিন্তা করে যে কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে, হ্যাঁ কোথায় LICটা প্রিমিয়াম জমা দিতে হবে, কোথায় যদি মরে যাই বউ অন্তত টাকা দুটি পাবে। হ্যাঁ, হাতি কিচ্ছে, কারণ হাতি সর্বতভাবে মানুষ ছাড়া যে কোনো জীব ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল। আর সেই নির্ভরশীলতার জন্যই তারা ভগবানের কৃপা লাভ করে। তস্কর, পেশাদারী বৃত্ত এবং বণিক
এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপর্যস্ত করে পর্যন্ত অর্থ উপার্জন করার চেষ্টা করে। যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্রে পূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? দেখুন, ধ্রুব মহারাজ এইভাবে প্রমাণ করে দেখিয়ে গেছেন। ধ্রুব মহারাজের রাজ্য ছিল কিরকম বলে, শশকরা পৃথিবীর সম্রাট ছিলেন তিনি, গোটা পৃথিবীর মালিকানা ছিল তার। সমুদ্রের জলরাশির মতো অর্থ ছিল তার। সমস্ত কিছু তিনি পরিত্যাগ করে ভগবত ভক্তিতে নিজের জীবনকে নিয়োগ করেছিলেন। সে কিভাবে তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে যার পরিবারের প্রতি এতটা আসক্ত? বিশেষত স্নেহশীলা সহানুভূতিশীলা পত্নীর নির্জল সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে? শিশুদের মুখের আধো আধো বলি স্মরণ করে কোন স্নেহশীল পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? চিন্তা করেন, যে কথাগুলো বলছিলাম। বৃদ্ধ পিতা মাতা পুত্র কন্যা এরা সকলেই তাদের কাছে অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয়, এবং যখন সে তার প্রতিগৃহে চলে যায় তখন তার কথা পিতার সব সময় মনে হয়। মেয়েকে বিদায় করার সময় চিন্তা করেন, এই মায়েরা যারা এসেছে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তোমরা যখন বিয়ে করে এসেছিলে তখন তোমার বাবা কি কান্না কেঁদেছিল? বলো, বাবার তো দাঁতে দাঁতই লেগে যাচ্ছিল, ডাক্তার ডেকে আনতে হয়েছিল, তবে দাঁত ছেড়েছিল, এরকম অবস্থা। হ্যাঁ, কত কান্না, কত গান ইত্যাদি দিয়েছে। আর তাছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, সেই সঙ্গকে পরিত্যাগ করতে পারে? গৃহপালিত পশু বৃত্ত থেকে সেই সুখকে পরিত্যাগ করতে পারে? বিহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশম কীটের মতো, যে কোষ তৈরি করে সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থ এই দুটি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড়জগতের বন্ধনে বারবার আবদ্ধ হয়ে যায়। আমরা জড়জগতে আবদ্ধ হই কেন? দুটো, আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি ইন্দ্রিয়ের মধ্যে দুইটি ইন্দ্রিয় হচ্ছে মেন ভিলেন, একটি হচ্ছে জীব, একটি হচ্ছে উপস্থ। এই দুইটির বেগের ফলে আমাদের কি হয়? জড় বন্ধনে আমরা বাঁধা পড়ে যাই। বুঝতে পেরেছেন? কিভাবে সেই থেকে মুক্তি লাভ করতে পারে? প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই ধরনের পরিস্থিতি থেকে কি করে আমরা মুক্তি লাভ করতে পারি? যে ব্যক্তি অত্যন্ত আসক্ত এই ধরনের ব্যবস্থার প্রতি, সে বুঝতে পারে না তার কুটুম্বদের ভরণ পোষণের জন্য তার জীবনের মূল্যবান সময় আছে অপচয় কতটা করেছে, ভগবানের জন্য চিন্তা না করে। খুশি করতে পারলো কি? পারা যাচ্ছে? ছেলের বা মেয়ের বিয়ে দেন, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করুন, প্রত্যেককে খুশি আপনি করতে পারবেন না। পাড়ার 100টা লোককে নিমন্ত্রণ করে প্যান্ডেলে বসিয়ে খাওয়ান, ওয়েল ডেকোরেটরস নিয়ে আসুন, সুন্দর একদম টেবিল চেয়ার্স করুন, বিভিন্ন ধরনের কি বলে স্টল লাগিয়ে দেন। লোকে দেখেন মদের স্টলও লাগিয়ে দিচ্ছে বড় বড় জায়গায়, তাই না? মদের স্টলও লাগিয়ে দিচ্ছে। বাইরে গিয়ে কেন খেয়ে মাদলাম হবে, এখানেই খেয়ে মাদলাম হবে। কিন্তু কি হচ্ছে শেষ পর্যন্ত? খুশি হচ্ছে? কেউ না কেউ বিরক্ত হচ্ছে, ধুর মাংসটা বড় ঝাল হয়ে গেছে, হাড়গুলো এত শক্ত, ছাগলটা কি খেয়ে থাকতো বল দেখি, লোহা বল খেত নাকি এত শক্ত হাড়, তাই না? সেই জন্যই সে বলছে আমরা এই কুটুম্বদের ভরণ পোষণ করতে করতে আমাদের জীবনের বহু মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি। তাই সে বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে। পরম সত্যকে জানার জন্য অনুকূল এই মনুষ্য জীবন, আমরা এই মনুষ্য জীবনেই পারি ভগবানকে জানতে, আর কোনো জীবন আপনি ভগবানকে জানতে পারবেন না। রাস্তাঘাটে দেখুন এত জীবজন্তু রয়েছে, কোনো দিন সে ভগবানকে আর জানতে পারবে না। একটা কুকুর সে ভগবানকে জানতে পারবে? কুকুর যদি জানতো তুলসী ভগবানের প্রেয়সী, যার কারণে সে অভিশাপগ্রস্ত হয়েছিল তুলসীর গায়ে প্রস্রাব করার জন্য, তাহলে দেখেন কুকুর সে কোনোদিন জানে না যে এই তুলসী ভগবানের প্রেয়সী, এই তুলসীর কৃপাতেই কৃষ্ণকে লাভ হয়। সে কুকুর কি করে? তুলসী গাছ দেখলে গিয়ে প্রস্রাব করে। তার মানে কি সে তারই জ্ঞান নেই, তারই চেতনা নেই? আমরা পারবো করতে? কোনোদিনই নয়, আমাদের পক্ষে সম্ভব নয়।
আমরা জানি। তাই এই মনুষ্য শরীর কেবলমাত্র ভগবানকে লাভ করার জন্য আমাদের তৈরি হয়েছে। আর আমরা ভগবানকে লাভ করার চিন্তা ভাবনা না করে কি লাভ করার চিন্তা করি? সুন্দর স্ত্রী, সুন্দর পুরুষ, ব্যাংক ব্যালেন্স, হেভি চাকরি, একটা বাংলোর মতো বাড়ি, একটা অপূর্ব সুন্দর গাড়ি, জমি জমা, টাকা পয়সা, ধন 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 আর ধন। যাক, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। এরকম অনেক লোক আছে দেখবেন, এক পয়সা কিন্তু এদিক ওদিক উল্টো পাল্টা নষ্ট করবে না, তাই না? আমাদের আর যখন আমরা পড়তাম আরামবাগ বয়েজে, মনে আছে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন সমরবাবু, হেড মাস্টারমশাই, অনেকেই নাম শুনে থাকবেন, এখন এই সিবিএসই স্কুলে উনি করেন। তো উনি এমন মানে এক পয়সার ফাদার মাদার যাকে বলে, উনি ধুতি পাঞ্জাবি পরতেন আর আমাদের মতো এরকম করে কোঁচা কোমরে গুঁজতেন না, উনি পকেটে কি বলে ওটাকে, কোঁচাটাকে গুঁজতেন, বুঝেছেন? তাহলে যে কোঁচার যতটা অংশ পকেটে ঢোকানো থাকে সেটা তো নোংরা হয় না, ময়লা হয় না, হয় কি হয় না? তাহলে সেটা বাদ দিয়ে সাবান দাও। অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগছে কিনা? এরকম মানুষ আছে, তিনি শিক্ষিত মানুষ, কিন্তু আর আমার বলছি হেডমাস্টার মানে তিনি একজন ভালো রীতিমতো শিক্ষিত মানুষ। তাহলে এক পয়সার বাবা মা যাকে বলে, 1 পয়সার ভাদার মাদার, এদিক ওদিকে একটা পয়সা নষ্ট করবো না, ওইটুকুন জায়গায় সাবান দিতে একটুখানি সাবান তো হইবে, তাহলে সারা বছর ওইখানটায় 2টো সাবান খরচা আছে, 2টো সাবান তো বাঁচবে, 10-10-20 টাকা তো বাঁচবে। আমরা হাসছি, ভিড় করে ভাবছি, কিন্তু আমরাও এরকম অনেক অনেক বুঝে আমরা পা ফেলি, অনেক বুঝে সংসার চালানোর চিন্তা করি, তাই না? এইভাবে জড় বিষয়াসক্ত ব্যক্তি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করা সত্ত্বেও তার জড় অস্তিত্বের প্রতি কখনো বিতৃষ্ণা আসে না। বিষয়ের প্রতি যে তার ভালোবাসা, বিষয়ের প্রতি তার যে প্রেম, এই প্রেম কখনো সহজে ভগবানের প্রতি আসে না। বিষয়ে যে প্রীতি আমার, আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার, তাই না? বিশ্বাসের প্রতি আমাদের যে প্রীতি, প্রেম, ভালোবাসা, যে টান, আকর্ষণ, সেই আকর্ষণ যদি ভগবানের চরণে আসে তাহলে আমাদের জীবনটা উদ্ধার হবে। তাই জন্য সে কোনোদিনের জন্যই সেই জায়গা থেকে বেরোতে পারে না। শিল প্রভুপাদ বলছেন, মূর্খ মানুষেরা মনুষ্য জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে কোনোদিন পারে না, এবং তারা বুঝতে পারে না কিভাবে তাদের মূল্যবান জীবন কেবল কুটুম ভরণ পোষণ করে বৃথা নষ্ট হচ্ছে। যেটা সে টাকা পয়সা লাভ ক্ষতির বিচারে অত্যন্ত দক্ষ, কিন্তু সে এতই মূর্খ যে সে বুঝতে পারে না যে জড়জাগতিক বিচারে সে কত ধন হারাচ্ছে। কি ধন হারাচ্ছি বলেন তো? আমরা পকেট হয়তো গরম হচ্ছে, আমাদের মানি ব্যাগ একদম গরম থাকছে, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি হারাচ্ছি? হারাইবে পরমার্থ ধন, তাই না? হারাইবে পরমার্থ ধন। চাণক্য পণ্ডিত বলেছেন যে জীবনের এক মুহূর্তে কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। যাবে? কোটি টাকা ইনকাম করবো, আমরা কি পারবো 2 মিনিট আগের সময়টাকে কিনে আনতে? পারা যাবে না। কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তিরা হিসেব করতে খুবই ব্যস্ত থাকে। যদি কোনো ব্যক্তি তার কুটুম্ব ভরণ পোষণে কর্তব্যের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তাহলে সে তার ইন্দ্রিয়গুলো বশীভূত করতে সহজে পারে না, এবং তার মন সর্বদাই ধন চিন্তায় মগ্ন থাকে। কেন না? আজকে আমার শ্বশুর আসবে, আজকে ছাগল না নিয়ে এলে আমাকেই ছাগল বলবে। ছাগল কিনতে গেলে অনেক টাকার ব্যাপার আছে, তাহলে আমাকে অনেক ব্যবসা করতে হবে। আমাকে এখন 3 দিন ধরে খেটে খুটে পয়সা ইনকাম করে তারপরে ছাগল কিনে আনতে শ্বশুর, আর শ্বশুরকে ছাগল না খাওয়ালে শ্বশুর আমাকেই কিন্তু ছাগল বলবে। এক বড় বিপদের বিষয়। তাই জন্য কি করলাম, সারা দিন রাত এক করে কি করলাম, ধন ইনকাম করার চেষ্টা করলাম। কখনো কি ভগবানের জন্য সারা দিন রাত এক করার চেষ্টা করেছি? করিনি। কি দরকার মানুষের, কি দরকার ভগবানের জন্য এত করা? যার নুন খায় তার পেছনেই বাঁশ দেয়, কথা জন্য তাকে বলে নেমো খারাম, তাই তো? তো আমরা কি নেমো খারাপই করছি না? কি মনে হয় করছি না? করছি না? করছি। কিভাবে করছি বলেন তো? কি করে করছি? তাহলে তার মিলালে হবে, যেন কথা বলতে হবে। কি করে করছি? আমরা নিজের সেবার জন্য এত কষ্ট করে সেবা করার জন্য কিছু ভগবানের কিছু জোগাড় করছি। উত্তর হলো না ঠিক। তুই না বুঝে কথা বলছিস, ভগবানের জন্য কষ্ট করে না বুঝে কথা বলছিস।
বলেন মাতাজি, বলেন একটু আপনার রিয়েলাইজেশন বলেন কি হতে পারে যে আমরা নেমোখারামি, নেমোখারামি মানে কি, কি বলে এটাকে ভালো বাংলায়, মানে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা, ভগবানের সঙ্গে আমরা বেইমানি করছি, বিশ্বাসঘাতকতা করছি, কি 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 করছি বিশ্বাসঘাতকতা, কে বলেছে আমি বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু আমরা করছি, কি করছি বলেন তো? তিনি আমাদের জন্য কত কি করছে, কিন্তু আমরা তার জন্য কি করছি? করোনা পিরিয়ডে দেখেন একটা অক্সিজেন সিলিন্ডার একদিনের জন্য অন্তত 300 টাকার নিচে দিতাম না ভাড়াকে। একদিনের জন্য 300 টাকা, 30 দিনের জন্য কত, 9,000 টাকা। হ্যাঁ, 1 বছরের জন্য 9 বার 100, 1,00,000, 8,000 টাকা। 8,000 টাকা ছেড়ে দেন, তুমি ডেলি কাস্টমার, 8,000 টাকা ছাড়, 1,00,000 টাকা বছরে খরচা আছে। তুমি যদি 50 বছর বাঁচো, 50 লাখ টাকার শুধু অক্সিজেন টানছো, ছাড়ার কেস নয়, শুধু টানছো। বুঝতে পেরেছেন? ক টাকা দিচ্ছি? ভগবানের জন্য কিছু দিচ্ছি? কিচ্ছু না, কিচ্ছু না। চিন্তা করেন, কারেন্টের বিল যখন 10,000, 15,000, 20,000 এসে যায়, তখন বুকটা ধরে বসে পড়ি, রে বাপরে এত টাকার বিল, আর বাঁচবো না। আর ভগবান সূর্য মামাকে বলে রেখেছে তুমি কন্টিনিউ আলো দাও, যা বিল লাগে আমি দেবো। কেউ চিন্তা করেছি? 1 লিটার জলের দাম মিনিমাম 15 টাকা, 20 টাকা। চিন্তা করেন সারাদিনে কত জল লাগে, ভগবান সেই জল সাপ্লাই দিচ্ছেন, দিচ্ছেন না? চিন্তা করে দেখেন দিচ্ছেন কিনা। আমাদের সারাদিনে কত জল লাগে চিন্তা করেন। আমাদের নাওয়া ধোয়া, খাওয়া, কাচা, স্নান, বাথরুম ইত্যাদিতে কত জল আমাদের লাগে। 20 টাকা করে গুণ করেন, তাহলে কোটি কোটি টাকা তো দেনা আমরা মাথায় নিয়ে বসে আছি, শোধ করতে পারছি ভগবানকে? বিশ্বাসঘাতকতা করছি। তোমার বিপদে তোমাকে আমি টাকা ধার দিয়েছি, আজকে তুমি আমাকে 1 টাকা শোধ করছো না, তার মানে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো কি? বিশ্বাসঘাতকতা করছো। ভগবানকে আমরা কথা দিয়েছি, মাতৃপেট উদরে যখন আমরা ছিলাম তখন আমরা ভগবানকে কথা দিয়েছি, কি কথা? যে আমাদের এই পরিস্থিতি থেকে তুমি উদ্ধার করো, আমি তোমার নাম কীর্তন করব। ভগবান আমার কথা বিশ্বাস করে আমাকে সেখান থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু আমি কি করছি? করলাম জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। আমার মায়া জালে জন্ম হলো পরে, আর তোমাকে আগে বলে গেলাম। তুমি আমার জন্য কত কি করলে, তোমাকেই ভুলে গেলাম। সেই জন্য আমাদের কি করা উচিত? হে বন্ধু, প্রহ্লাদ মহারাজ বলছেন, হে বন্ধু, এই জড়জগৎ বা এই জড়জগতের আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও মনে করে এটি আমার, এটি অন্যের। তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার কাজে সব সময় ব্যস্ত থাকে, আর কিছু করতে পারে না। তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না, পক্ষান্তরে তারা অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন থাকেন। আচ্ছা আচ্ছা, বিদ্বান ব্যক্তিকে জিজ্ঞেস করেন তোমার সমস্যা কি কি, বলতে পারবে? ভক্তরা ছাড়া। বলেন তো মাতাজি, একটু বলেন তো সমস্যাগুলি কি কি? বলেন, নখ খেতে হবে না ভাই, মুখ থেকে হাত বার করেন, বলেন সমস্যা কি কি। কারণ এদিকে সব অন্ধকার, তো আপনি আলোর নিচে বসেছেন, আপনার মুখটা দেখতে পাচ্ছি, বাধ্য হয়ে ওই দাঁড়িয়ে মুখ যাচ্ছে, কিছু মনে করবেন না। বলেন প্রভু, বলেন তো সমস্যাগুলো কি কি। এই প্রশ্ন গিয়ে কাল সকালে শিক্ষিত মানুষ যারা ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, তাদেরকে গিয়ে প্রশ্ন করেন, মাথা চুলকে চুলকে উল্টো পাল্টা উত্তর দেবে বোকার মতো। সমস্যা আর কি, ছেলেটা পড়ছে না, শুধু মোবাইল মোবাইল মোবাইল, ভাল লাগে না, বড় সমস্যা, বলবে না? দেখুন সমস্যা কাকে বলে? যার কোনো সমাধান হয় না, সেটাই তো সমস্যা। আজকে আমার ছেলে মোবাইল ঘাঁটছে, কালকে হয়তো সে বুঝে গেল কাজের চাপ হলো, আর মোবাইল ঘাঁটবে না, তাহলে তো সমস্যা হয়। কত ছেলে দেখছি মেয়ের বিয়ে হচ্ছে না, হেন তেন ইত্যাদি ইত্যাদি। আজ হচ্ছে না, কাল হয়তো কোনো না ছেলে পছন্দ হলো, বিয়ে তা হতেই পারে, তাহলে সেটা সমস্যা না, সমাধান হয়ে গেল। সমস্যা কি? যে যার কোনো সলিউশন এই জড়জগতের কোনো বিষয় দিয়ে হবে না, এই জড়জগতের কোনো বস্তু দিয়ে যার কোন রকম সমাধান হবে না, সেটাই সমস্যা। সেটা কি না? জন্ম,
মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের মূল সমস্যা। পারবো আমরা জন্মানোর সময় যদি আমরা কোটিপতির বাড়ির ছেলেও হই, আমার বাবা কি, আমি যখন মায়ের পেটে ছিলাম অন্ধকার থলের মধ্যে ছিলাম, তো পেটের মধ্যে একটা চামড়ার থলে, তো অন্ধকারে ছিলাম, সেখানে কি এরকম লাইট টাঙিয়ে দিয়েছিল যে আমার ছেলে অন্ধকারে আছে? দুটো কাঁথা মিলে দিয়েছিল যে একটু খালি মেঝেতে কেন শোবে, দুটো কাঁথায় শো। একটু গোঁদলে করে জল খাইয়ে দিয়েছিল মুখে? পেরেছিল? কি কোটিপতি আর কি ভিখারি, অবস্থা কিন্তু সবারই এক। কোন জড়জাগতিক বিষয় দিয়ে সেটাকে সমাধানে আনা যাবে না। আনা যাবে? ভগবান কৃপা করে যখন বললো ঠিক আছে তুমি আমাকে কথা দিচ্ছ, এই পরিস্থিতি থেকে তোমাকে বার করে দিলেই তুমি আমার নাম কথা বলবে, কীর্তন করবে, বললো হ্যাঁ কথা দিচ্ছি। ভগবান বার করে দিল আপনাকে সেই পরিস্থিতি থেকে, মুক্ত করলো, ব্যাস আরম্ভ করলাম বিশ্বাসঘাতকতা। মৃত্যু দেখুন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? কেউ বলতে পারবে যে আমরা বেঁচে থাকবো? মরবেনি। ভগবান বলেছেন যা তো সেই ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু হবেই, যা মরেছে তার জন্ম হবে, কিছু করার নেই। প্রবলেম। জরা মানে হচ্ছে বুড়ো, কেউ হতে চায়। গোদরেজ কোম্পানিতে কত বড় লোক হয়ে গেল, কিন্তু বুড়ি হওয়া থেকে মেয়েগুলোকে আটকাতে পারছে? হ্যাঁ, সপ্তাহে একদিন দুদিন করে কেশ কালার মাখাচ্ছে মাথাতে, ভাবছে আমরা সব সময় চুল কালো রাখবে, কিন্তু থাকছে কি একদিন না একদিন ঠিক সাদা চুল বেরিয়ে আসছে মাথার গোড়া থেকে। হচ্ছে না? কোম্পানি বড় লোক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে জরা এটা একটা সমস্যা, কি কোনো জড়জাগতিক বিষয় দিয়ে সমাধান করা যাবে না। ব্যাধি মানে রোগ জ্বালা, ইউ এক আলাদা যন্ত্রণা, এটাকেও কন্ট্রোল করা যাবে না। তাহলে এগুলো প্রকৃত সমস্যা। তাই বলছে যে মানুষ জীবনের প্রকৃত সমস্যার সমাধানের কথা চিন্তা না করে মূর্খের মতো জীবন যাপন করে, কুকুর বিড়ালের মতো পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের আবশ্যকতাগুলো প্রদান করার কাজে ব্যস্ত থাকে, তারা কোনোদিনের জন্য আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না। পক্ষান্তরে তারা অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত থাকে। তিনি আরো বলছেন কোন দেশে বা কোন কালে, কোন যুগে, কোন সময় ভগবত তত্ত্বজ্ঞান বিহীন ব্যক্তি নিজেকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেনি। একমাত্র এই বন্ধনগুলো থেকে আপনি কি করে বেরোতে পারবেন না, যখন আপনি ভগবত তত্ত্ব উপলব্ধি করবেন, তখনই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আপনি মুক্তি লাভ করবেন। কেন না, তখন আপনি মারা যাবেন একবার, আর জন্ম আপনার হবে না। আপনি সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হবেন এবং ভগবানের কাছে গিয়ে ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করবেন। পক্ষান্তরে সেই সমস্ত ভগবত বিমুখ ব্যক্তিরা জরা প্রকৃতির নিয়মে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাদের একমাত্র লক্ষ্য থাকে ঋষভোগ। প্রকৃতপক্ষে তারা সুন্দরী রমণীর হাতের ক্রিয়ামিগতুল্য এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র পৌত্র পপুত্রদের দ্বারা পরিবেষ্টিত হয় এবং এইভাবে জড়জগতের বন্ধনে তারা আবদ্ধ হয়ে যায়। যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত তাদের বলা হচ্ছে অসুর। অতএব যদি তোমরা দৈত্যনন্দন এই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকো এবং আদিদেব ভগবান শ্রী নারায়ণের শরণ গ্রহণ করো, কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, একমাত্র উদ্দেশ্য। পরমেশ্বর ভগবান নারায়ণই সমস্ত জীবের মূল পরমাত্মা এবং পরম পিতা, তাই তাকে সন্তুষ্ট করলে অথবা তার আরাধনা করতে বালক বৃদ্ধ নির্বিশেষে কারোরই কোন রকম প্রতিবন্ধকতা নেই। জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব। আমাদের সঙ্গে ভগবানের যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্য। এছাড়া জগতে আমাদের যা সম্পর্ক এগুলো সব অনিত্য। আজকে যে মহিলাটি আমার স্ত্রী, পরের জীবনে হয়তো আমি তার বাড়ির সামনে একটা কুকুর হয়ে ঘুরে বেড়াতে পারি, সে হয়তো ছাগল হয়ে ঘুরে বেড়াতে পারে, হতেই পারে কর্ম ফল অনুযায়ী। তাহলে কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক আমার কিন্তু সেই একই থাকবে। আমি কুকুরি হই, ছাগলি হই, গরুই হই, ভাড়াই হই, মানুষই হই, যাই হই, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক থাকবে।
ভগবানের আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান বলছেন গীতাতে, মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, জীব আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই তাকে সন্তুষ্ট করতে অথবা তার আরাধনা করতে বালক বৃদ্ধ নির্বিশেষ কারোরই কোন রকম প্রতিবন্ধকতা নেই। জীব এবং ভগবানের সম্পর্ক সদাই বাস্তব, এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা আমরা খুব সহজে বিধান করতে পারি। কি করে ভগবানকে খুশি করা যাবে? ভগবানকে কি করে খুশি করা যাবে বলেন? কলিযুগে ভগবানকে কি করে খুশি করা যাবে? কেবলমাত্র হাতে তালি দিয়ে যদি আমরা হরিনাম করি, তাহলে কলিযুগে ভগবান খুশি হয়ে যাবেন। পরমেশ্বর ভগবান যিনি অচ্যুত এবং অব্যয়, তিনি বৃক্ষলতা আদি স্থাবর জীব থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন প্রকার জীবের মধ্যে বিরাজমান। তিনি নানা প্রকার জড় সৃষ্টিতে, জড় উপাদানে, মহত্তত্ত্বের প্রকৃতির গুণ এবং সবকিছুর মধ্যেই ভগবান নিজেকে বিস্তার করেন আমাদের মতো জীবকে কৃপা করার জন্য, যাতে আমরা তার কৃপা পেয়ে ভগবানের কাছে পৌঁছে যাই। অতএব তোমরা সকলে এমন ভাবে আচরণ করো যাতে অদক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন। আমাদের এমন আচরণ করতে হবে যাতে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। এই যে ওনাকে কেন তিলকের কথা বললাম, কেন বললাম দেখেন, একটা ভালো উদাহরণ দিই, গল্প বলি, শুনেন। তিলক এতই মানে পাওয়ারফুল, তিলক এত ক্ষমতা ধরে। গ্রীষ্মকালের দিন কি হয়েছে না, দুটো লোক জমিতে কিছু একটা চাষবাস করেছে, জমিতে কাজ করছে। সে দেখতে পাচ্ছে যে পাশের পাড়ার একটা বয়স্ক করে লোক ওই গ্রীষ্মকালে মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে খুব হাঁপিয়ে গেছে, রোদের মধ্যে খুব হয়ে গেছে, মানে রোদ লাগা হয়ে গেছে। একটা ভালো গাছের গোড়ায় গিয়ে চুপ করে শুয়েছে। সে হাঁপাচ্ছে বুক ধরে, মানে এক্ষুনি স্ট্রোক হয়ে মরে যাবে এরকম কোনো কন্ডিশন। তো গাছের উপরে ছিল একটি পাখি, বক, বুঝেছেন? সে বক কি করেছে, পায়খানা করে দিয়েছে, আর ঠিক কপালের উপরে সে থপাস করে পড়েছে। বকের পায়খানা একটু সাদা সাদা দেখতে, বুঝেছেন? যেমনি করেছে সাদা রঙের পড়েছে, তিলকের রঙ সাদা, ঠিক এখান থেকে কপালের উপর পড়েছে। আর তার কপালে সে তখনই মৃত্যু লেখা ছিল। যমদূতেরা এসেছে, ওকে তুলে নিয়ে যাবো, মরবে বার। যেমনি তারা তিনজন মিলে দল বল বেঁধে লাঠি ছোটা দড়ি নিয়ে এসেছে, তুলে নিয়ে চলে যাবো জমালায়। কাছে আসতেই তিনজনই চিৎকার করে লাঠি দূরে চলে গেছে, এই যাসনি 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 কেন? বলছে দেখতে পাচ্ছিস না, ওর কপালে রয়েছে তিলক। আমাদের কোম্পানির বস কি বলেছিল? বসকে যমরাজ, যমরাজ কি বলেছিল? যাদের কপালে রুদ্রপুণ্ড তিলক দর্শন করবে, তাদের কাছ থেকে ঝড়ে উড়ে যাওয়া শুকনো পাতার মতো পর পর করে দূরে চলে আসে, তাকে প্রণাম জানিয়ে। দেখেন, এই লোকটি ইচ্ছাকৃতভাবে তিলক টানেনি, আর কপালে তিলকও নাই। পাখির পায়খানা পড়েছে কপালের উপর, সেটা সাদা তিলকের মতো ছোপ হয়ে গেছে, কাপাস করে খানিকটা পড়েছে, বুঝেছেন তো, দাগ হয়ে গেছে। যমদূতেরা এসে তাকে জমালায় নিয়ে গেল না, তার মৃত্যু হলো, সে ভগবত ধাম প্রাপ্ত হলো। তাহলে আমরা যদি অরিজিনাল তিলক টেনে বেরোই, মৃত্যু আমাদের কখন আসবে কেউ বলতে পারবো? কারণ কিছু বলা যায় যে আমরা কালকে পর্যন্ত বাঁচবো? কাল তো দূরের কথা, 1 মিনিট পর বাঁচবো কেউ বলতে পারবে? কিন্তু যদি এরকম আচরণ আমরা না করি, তাহলে কি হবে? যখন তখন আমরা কিন্তু যমরাজের কাছে চলে যেতে পারি। তাই জন্য ভগবান আমাদের করুণা প্রদর্শন করেছেন এইভাবে। সর্বকারণের পরম কারণ, সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিধান করেছেন। যে সমস্ত ভক্তরা, তাদের পক্ষে কিচ্ছু অপ্রাপ্য নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, যারা ভগবানকে খুশি করতে পেরেছেন, তারা জীবনে সবকিছু পান, কোনোটাই অপ্রাপ্য নয়। ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস, তাই গুণাতীত ভক্তদের কাছে ধর্ম, অর্থ, কাম, মুক্তির প্রচেষ্টা করার কি প্রয়োজন, যা প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকেই লাভ হয়। বুঝেছেন? গয়াতে দেখবেন প্রেতশিলা বলে একটা জায়গা আছে, যারা গলায় দড়ি বিষ খাওয়া অপঘাতে মরে, তাদের শ্রাদ্ধ হয় সেখানে। সেখানে একটা বটগাছ আছে, এই বটগাছটি সীতা দেবী যে দশরথকে পিণ্ডদান করেছিলেন, তিনি তার জন্য সাক্ষী দিয়েছিলেন। তাই সীতা দেবী তাকে
আশীর্বাদ করে বর প্রদান করেছিলেন যে যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে তুমি ততদিন এখানে থাকবে, তোমার নাম হবে অক্ষয় বট। আর মানুষ তোমাকে পরিক্রমা করে ধর্ম অর্থ মোক্ষ কাম যা চাইবে সেটাই তার লাভ হবে। তো মানুষ ওখানে গিয়ে চারটে যে কোনো একটা জিনিস চায় এবং তার সে লাভ করে, কিন্তু ভক্তরা এই জায়গায় কি কি প্রার্থনা করে? ভক্তি বিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন খুব সুন্দর করে, নাহি মাগি মোক্ষ আর ধর্ম নাহি মাগি, না করি কোনো প্রার্থনা বিভূতিরও লাগি। তিনি কি চাইছেন? না আমি জন্মে জন্মে যেন তোমার গুণগান গাইতে পারি। কার? ভগবানের গুণগান গার কথা তিনি বলছেন। তাই বলছে তাদেরকে অপ্রাপ্য কিছু নেই, ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস, তাই গুণাতীত ভক্তদের কাছে ধর্ম অর্থ কাম মুক্তির প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আমরা ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীপদপদ্মের মহিমা কীর্তন করি এবং তাই আমাদের ধর্ম অর্থ মোক্ষ কাম আদির বাসনা করার কোনো প্রয়োজন নেই। যারা ভক্তি জীবনে ঠিকঠাক থাকে তারা ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী ইত্যাদি কোনো প্রার্থনা করে না, তারা একটাই প্রার্থনা করে কি না আমি যেন জন্মে জন্মে তোমার চরণে সেবা করে যেতে পারি। এটা থাকে তাদের মূল প্রার্থনা। এই প্রার্থনার মধ্যে দিয়ে তিনি তাদের শিক্ষা দেন ধর্ম অর্থ কাম এই তিনটি জিনিসকে বেদে ত্রিবর্গ বা মোক্ষ লাভের তিনটি উপায় বলে বর্ণনা করা হয়েছে। এই তিনটি বর্গের মধ্যে আধ্যাত্মিক উপলব্ধি, বিদ্যা, বৈদিক নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠানের পন্থা, তর্কশাস্ত্র, দণ্ডনীতি, জীবিকা নির্বাহ বিভিন্ন বৃত্তি নিহিত রয়েছে। প্রহ্লাদ মহারাজের এই উপদেশ, এই উপদেশগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে চিন্ময়ত্ব আসে। মহাপ্রভু তাই প্রহ্লাদ মহারাজের এই সমস্ত উপদেশগুলো আমাদের গ্রহণ করার জন্য বারবার অনুরক্ত করেছেন। বারবার তিনি বলেছেন যে তোমরা কিভাবে এই উপদেশগুলোকে গ্রহণ করবেন। সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং শহীদ ভগবান প্রথমে এই দিব্য জ্ঞান দেবর্ষী নারদকে দেন। নারদ মুনির মতো মহাত্মার কৃপা ব্যতীত এই জ্ঞান হৃদয়ঙ্গম করা খুব কঠিন, কিন্তু যিনি নারদ মুনির পরম্পরায় শরণ গ্রহণ করেন তিনি এই গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান গ্রহণ করতে পারেন। তার মানে কি আমাদের সবসময় পরম্পরা ধারাকে মেনটেন করে চলতে হবে। পরম্পরা ধারা বিহীন যদি আমরা ভক্তি জীবন করার চিন্তা করি তাহলে কিন্তু সবই হয়তো হবে, ভাগবত ভক্তি লাভ হবে না। নারদ মুনি বা তার পদাঙ্ক অনুসরণ করে যে সমস্ত ভক্তরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলা উচিত। এই গুহ্যতম জ্ঞান বোঝা খুব কঠিন। এই জ্ঞান আমি দেবর্ষী নারদ মুনির কাছ থেকে প্রাপ্ত হয়েছি। প্রহ্লাদ মহারাজ বলছেন যিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত। শুদ্ধ জ্ঞান সবসময় পাওয়া যায় কার কাছে? যিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকেন। এই জ্ঞান যাকে বলা হয় ভাগবত ধর্ম, তা সর্বতোভাবে বিজ্ঞানসম্মত এবং তা ন্যায় এবং দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সমস্ত জড়কলুষ থেকে মুক্ত। যদি এই জ্ঞান আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে কিন্তু এই জ্ঞান গ্রহণ করা ফলে আমাদের মানব জীবন ধন্য হবে। তাই সকলে কৃপা করে এই যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা, আজকে আমরা অনেকগুলো শিক্ষা পেলাম। দু একটা শিক্ষা দু একজন বলেন দেখি কি কি পেলেন, বলেন কি পেলেন, বলেন গো। কার কোনটা মনে আছে দেখা যাক, বলো। শৈশববেলা থেকে হরিনাম করতে হবে আর যে তিলক। ঠিক আছে তুমি দুটো বলেছ, তুমি বলো। কি শুনলাম দেখো তাহলে, আর কেউ কেউ বলেন। টাকা টাকা বললাম না, টাকা আমাদের এই মানব জীবনেতে আগে জীবিকার মানে ইয়ে করতে হবে, সাত্বিক আহারে মানে ইয়ে থাকতে হবে। আমিষ আহার বর্জন করে সাত্বিক আহার গ্রহণ করলেও জীবকে কন্ট্রোল করা যাবে না। সবসময় ভগবানের মানে না সাত্বিক আহার গ্রহণ করলেও জীবকে কন্ট্রোল করা যাবে না। প্রসাদ, ভগবত প্রসাদ, ভগবানকে নিবেদিত প্রসাদ। আর কি শুনলেন বলেন। সবসময় ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র নামে মানে জীব যেন সবসময় ভগবানের গুণগান নাম করে। তাহলে আর কেউ কিছু বলেন? অনেকগুলো বললেন, তবু কিছু বলেন গো।
বলেন, শুনছেন? যে বলতে হবে তো, তবে তো বুঝবো যে আপনি মন দিয়ে শুনছেন, নাহলে তো মনে হবে শুধু হাঁ করে মুখের দিকে তাকিয়ে বসে আছে। হুম।